হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটি অসাধারণ একটি সুস্বাদু রেসিপি। পুরো রান্নায় চলে যাচ্ছি। নিয়ে নিয়েছি টুকরো করা কলিজাগুলোকে কেটে, আলু, মিডিয়াম সাইজের একটি আলু এবং গরম মশলা। এবারে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আমি। এটাকে ভেজে নিচ্ছি। তেজপাতা, দারচিনিগুলো দিয়ে দিয়েছি। এটা আগে দেওয়ার জন্য সেন্টটা ভালো আসবে। এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা কলিজাগুলোকে। এবার এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু কলিজার কালা ভুনা এটি খেতে অসাধারণ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে দেখুন, এভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে এটাকে করতে চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। এটা আমি মিক্স করে নিচ্ছি। ছোট থেকে বড় কার না কলিজা পছন্দ, সবাই কলিজা খেতে পছন্দ করে। আর এই রকম রেসিপি হলে তো কথাই নেই। আমি আবারও বলে দিচ্ছি, এটা অল্প আঁচে রান্না করার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা দারুণ আসবে। এভাবে অল্প আঁচে সময় নিয়ে রান্না করে নিতে হবে। আবারও ডেকে দিচ্ছি এবং এভাবে আবার আমি নেড়ে দিচ্ছি ঢাকনা তুলে, আবার ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে এবং সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমার কষানোটা প্রায় শেষের দিকে। এর সিনটা দারুণ বেরিয়েছে, যা এক কথায় অসাধারণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলুগুলো। একটি বড় আলু টুকরো করে নিয়েছি আমি এখানে। এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা নান রুটি, রুটি এবং ভাতের সাথে অসাধারণ একটি রেসিপি, না খেলেই মিস করবেন। কষিয়ে নিয়েছি দেখুন আমার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এইটুকু মাংসের জন্য যে মশলাটা দিয়েছি আমি সেটাই পারফেক্ট। এই যে 2 কাপ পানি দিয়ে এবার এটাকে আমি জাল করে নেব। এটা মিডিয়াম আছে জালটা করলেই হবে, যেহেতু আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি কলিজাগুলোকে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া। এবারে আমি এটাকে মিক্স করে দিচ্ছি। এভাবে রান্না করে নেব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিলাম, সিদ্ধ হয়ে এসেছে। আবার একটু ঢাকনা বন্ধ করে এবার শাহি শাহি একটা ভাব এসে গেছে রান্নার মধ্যে। দেখুন রান্না একেবারে শেষের দিকে। আমি আবারও চেক করে নিলাম আলুটাকে।
এবারে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কলিজা আলুর কালা ভুনা। দেখুন, এভাবে তৈরি করে নিতে পারেন আপনারাও খুব সহজে এবং ইজি উপায়ে বাসায়। তৈরি হয়ে গেল আমার আলু কলিজার কালা ভুনা। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, তেলটাও বেশি হয়নি, একবারে পারফেক্ট। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা একটু অসাধারণ রেসিপি আমার কাছে মনে হয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।